গেছে, আমি দিয়ে দিলাম আলু। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি আজকে বানাচ্ছি ডিম আলুর ঝোল। তো চলুন আমি এক এক করে সব বানাই। লবণ, হলুদ, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। ডিমগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি, ভাজা করে তুলে নেব। অল্প করে গোটা জিরে, একটা এলাচ, একটা দালচিনি, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো দিয়ে একটু লবণ দিয়ে একটু গলিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, অল্প করে জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে মশলার গন্ধটা ভালো করে মেরে নেব। এই জলটা দিয়ে কষলে মশলার গন্ধটা চলে যাবে। মশলাটা কষতে কষতে লবণ দিয়ে দেবো 1 চামচ, আর যদি পরে লাগে আবার পরে অল্প করে দিয়ে দেবো। মশলাটা কষতে কষতে দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে আমি দিয়ে দেবো ডিম আলুটা দিয়ে একটু ভালো করে কষে নেব, তারপরে দেবো এতে জল। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটু জল দিয়ে আর একটু ভালো করে কষে নিচ্ছি, তাহলে মশলাটা আলুর মধ্যে ডিমের মধ্যে যেন ভালোভাবে মিশে যায়। মশলাটা এখানে আমার কষা হয়ে গেছে, আমি এবার এতে জল দিয়ে দেবো পরিমাণ করে। আমরা একটু ঝোল ঝোল রাখবো, তো এটা মানে ঝোল হচ্ছে ডিম আলুর ঝোল। তো এই দিয়ে দিলাম জল। এবারে আলুটা গলে গেলে ওর মধ্যে আমি একটুখানি ভাজা মশলা দেবো, যেটা আমরা বাড়িতে বানাই, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তরকারিটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে এই গুঁড়ো মশলাটা 1 চামচ দিয়ে দেবো, দিয়ে আমি একটুখানি অল্প একটু ফুটিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, আমার যদি এই ডিম আলুর ঝোলটা ভালো লাগে রান্নাটা, তাহলে একটা লাইক করে দিও। আমার ভিডিওটা ফলো করবেন, আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা কি আমার ভিডিও আমি ঠিকঠাক বানাতে পারছি কি। আমি চাইছি যে আমি শর্ট ভিডিও আপনাদেরকে দিই, তো আমি শর্ট ভিডিও বানাবার চেষ্টা করছি। তো আপনারা তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে।